সত্যি ওয়াইটির অসভ্য মহিলা বলতে একজন কিন্তু নাম্বার ওয়ান, যেটা কিনা আমি এর আগেও বলেছি আজকেও বলছি। কিমা শাকচুন্নি একদম সমস্ত সীমা পার করে দিয়েছে বন্ধুরা। এই কিমা শাকচুন্নি এখন করেছে সৌমালি, আর সৌমালির বর অর্থাৎ কিনা মিঠুন। তো এই যে অসভ্যতামি, এই অসভ্যতামিগুলোকে কি করে টলারেট করা যায় বলো তো বন্ধুরা? আমাদের শুনেই তো গা মানে পিত্ত জ্বলে যায়, তাহলে সৌমালির পরিস্থিতিটা কি হয়? তারপরেও সৌমালি কিন্তু ধৈর্য ধরে কামড় কেটে কিন্তু চুপচাপ রয়েছে। বাড়িতে সিসি ক্যামেরা লাগাবে সেই নিয়ে আজকে কিমা শাকচুন্নি যে ধরনের মন্তব্য করলো, যে ধরনের ব্যঙ্গবিদ্রুপ করলো হ্যাঁ সৌমালির বরকে নিয়ে, তো সেটা সত্যি মানে একদম একদম মানা যায় না, একদম মানা যায় না। এইভাবে কিমা শাকচুন্নি এত নোংরাভাবে, এত নোংরা ভাষায় ব্যঙ্গবিদ্রুপ করে কি করে কথা বলতে পারে? কি করে কথা বলতে পারে? থুন থুন বলে কথা বলে, সৌমালির বরকে থুন বলে ব্যঙ্গবিদ্রুপ করে। তাহলে এই মহিলা কতটা নোংরা অসভ্য মহিলা বন্ধুরা, তোমরা বলো তো। নিজের ঘরেও তো তার একজন স্বামীর রয়েছে যে কিনা মানে একেবারেই কিন্তু অধর্ব হয়ে গেছে। অধর্বই তো বলে, মানে যে একদম কাজকর্ম করার ক্ষমতা থাকে না, যার একদম অসুস্থতায় জর্জরিত হয়ে থাকে, তাকে কি বলে বন্ধুরা? অধর্বই তো বলে, তাই না? তো যদি আমার কথাটা ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ঠিকটা বলে দিও। তো আমার তো কেন জানি না মনে হচ্ছে হ্যাঁ অধর্বই তো বলে। তো এই যে অধর্ব একটা স্বামী ঘরের মধ্যে রয়েছে, তারপরে তার সাজগোজের বাহার, তার যে নোংরা মুখের কথাবার্তা, এক অংশ কোনো দিক দিয়ে কম দেখেছো বন্ধুরা? দেখেছো কিছুদিন আগে তোমার ওই নার্সিংহোম, হসপিটাল, এগুলো দৌড়াদৌড়ি কিন্তু দেখিয়ে ভেবেছে যে এগুলো দেখিয়ে সবার কাছ থেকে সিম্পেথি আদায় করব, ভিউ কামাবো, সেটা কিন্তু করেছে। এখন কিন্তু আর সেগুলো কিছুই দেখাচ্ছে না। এখন কি তার স্বামী অসুস্থ হচ্ছে না? হচ্ছে বন্ধুরা। তার স্বামীকে নিয়ে কিন্তু যথারীতি দৌড়াদৌড়ি মানে অনেকটাই কিন্তু করতে হচ্ছে, কিন্তু সেইগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরছে না। এই যে দেখো শরীর খারাপ হয়ে একেবারে কি অবস্থা হয়ে গেছে, এমনও পরিস্থিতি হয়েছে খালি শুধু মুখটাকে দেখিয়েছে, অঙ্গ তার দেখাতে মানে এতটাই অসুবিধে হয়েছিল। হ্যাঁ, তার অঙ্গ দেখাতে এতটাই অসুবিধা হয়েছিল যেখানে সে একটা নাইটি পরা অবস্থাতেও বা একটা ওড়না নিয়েও যে সুন্দরভাবে ভিডিও করবে সেই ক্ষমতাটাও ছিল না। তাহলে কি পরিমাণ তার উপর দিয়ে ঝড়ঝাপটা যাচ্ছে বন্ধুরা। তাহলে ভগবান শাস্তি কি দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। এই যে প্রতিটা পদক্ষেপে কিন্তু শাস্তি কিন্তু পাচ্ছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, চোখ দিয়ে কান্নার নাটক করে। তো সত্যিকারের নাটক মানে যদি কেউ এরকমভাবে মিথ্যে নাটক করে, তো সত্যি যে চোখ দিয়ে গড়গড়িয়ে জল পড়ে, সেটা কিন্তু কিমা শাকচুন্নিকে দুদিন আগের ব্লগেও কিন্তু আমরা ভিডিওতেও কিন্তু আমরা দেখেছি যে কীভাবে মানে সর্দি জ্বর ভাব থাকলে যে পরিস্থিতি হয় সবার, হ্যাঁ সেই পরিস্থিতিটা একদম কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল কিমা শাকচুন্নি, সেটা আমরা দেখেছি। চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, আর চোখের উপরে কি অবস্থা, কোলেস্টেরলের কি অবস্থা হয়েছে বন্ধুরা। তো এইরকমভাবে অন্যর সংসার ভেঙে, অন্যকে নোংরাভাবে বিকৃতভাবে ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করলে, দিনের পর দিন নোংরা ভাষায় অ্যাটাক করলে তার কি পরিণতি হতে পারে বন্ধুরা? কি পরিণতি হতে পারে একদম কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কিমা শাকচুন্নি কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু যন্ত্রণা পাচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপেই কিন্তু অশান্তি একদম কিন্তু তাকে একদম পুরো জর্জরিত করে রেখেছে। কিন্তু সবার সামনে এসে ভিডিও করতে বসে নোংরা ভাষায় এনার্জেটিক মানে ভাব দেখিয়ে ভিডিও করতে বসে, কিন্তু আখেরে কিন্তু একদম অশান্তিতে জর্জরিত ভরপুর হয়ে আছে। একদিকে ছেলের অশান্তি, মেয়ের অশান্তি, আরেকদিকে বরের অশান্তি, আরেকদিকে হচ্ছে তার কাজল নয়না চোখের অশান্তি, বুঝলি বন্ধুরা? এই জন্য তো এই যে নোংরা ভাবে যে মানে নিজেকে চালায়, সেটা কিন্তু প্রতিনিয়তই প্রকাশ করছে ভিডিওর মাধ্যমে অন্যকে নোংরা বলে, তাই না বন্ধুরা? আজকে সৌমালি কি ব্লগ দিচ্ছে না দিচ্ছে সেইটার উপরেও তার খবর দালালি, তার নজরদারি কিন্তু প্রতিনিয়ত চলছে। মানে এখন কোনো দিক দিয়ে কিছু খুঁজে পাচ্ছে না, কাকে অ্যাটাক করা যাবে, কাকে ধরা যাবে, হ্যাঁ কাকে নিয়ে নোংরা কথা বলা যাবে, এখন সৌমালিকে নিয়ে করেছে। তো এর জন্য আমি তো দায়ী করবো জলনদীপকেই, কারণ জলনদীপ যেই আশকারা দিয়েছে কিমা শাকচুন্নিকে, তার নিজের দিদি সম্বন্ধে এইভাবে কিমা শাকচুন্নি মানে দিনের পর দিন যে বলে যাচ্ছে, হ্যাঁ জলনদীপ কিন্তু মজা পাচ্ছে। তাহলে দেখো তো বন্ধুরা কেমন সম্পর্ক এদের, কেমন নোংরা মানসিকতা। তার নিজের দিদি জামাইবাবুর সম্বন্ধে এইরকম কুরুচিকর মন্তব্য, ব্যঙ্গ বিদ্রুপ সমানে করে যাচ্ছে দিনের পর দিন, যেখানে কিনা সৌমালি তো কোনো দিনও এই কিমা শাকচুন্নিকে নিয়ে কিছু বলতে আসেনি, বা কিমা শাকচুন্নির মানে ওপরে কোনো রকম কোনো ভিডিও কিন্তু নামায়নি, ওর ওপরে তো কোনো কিছু
মানে কি বলবো কোনো কথা বলে তাকে কিন্তু মানে কোনো সময় ভিডিও মানে করতে দেখিনি। সোমালি কিন্তু তার নিজের যে বক্তব্যটা তার ভাইয়ের উদ্দেশ্যে সেই বক্তব্যগুলো তুলে ধরেছিল। হ্যাঁ, আর সেইখানে এই কিমা শাকচুন্নিকে চলনদীপ এমন আশকারা দিয়েছে, এমন বারন্ত মানে করেছে, যেখানে কিনা আজকের দিনেও কিমা শাকচুন্নি সোমালির বরকে কত নোংরা ভাষায় অ্যাটাক করছে বন্ধুরা। এ কেমন অসভ্যতামি! ওয়াইটির পরিবেশটাকে কি মানে সুস্থভাবে ঠিকঠাকভাবে কি পরিচালনা করতে এই কিমা শাকচুন্নি কি দেবেই না? এখন সমাজসেবী দিদি কোথায় আছে? এই সমাজসেবী দিদি কি দেখছে না যে এই যে নোংরা ভাষায় যে অ্যাটাকটা করছে, সোমালির বাড়িতে সিসি ক্যামেরা লাগাবে, কিভাবে লাগাবে, কেমন করে লাগাবে সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে সেইখানেও সোমালির বরকে নিয়ে এই নোংরা ভাষায় নোংরাভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে কেন ভিডিও করছে, কি কারণে ভিডিও করছে? হ্যাঁ, কিমার কোন পাকা ধানে মই দিতে এসেছিল? সোমালির বর কিমার কোন পাকা ধানে মই দিতে এসেছে? তাইনি কিন্তু না, ওর যেন তেন প্রকারেনও খোঁচাতে হবে যেন সোমালি মুখ খুলে ভিডিও নামাতে বাধ্য হয়, আর ওকে আরও কীভাবে অ্যাটাক করা যায় সেই জন্যই কিন্তু এই নোংরামুগুলো কিন্তু করছে দিনের পর দিন বন্ধুরা, দিনের পর দিন করে যাচ্ছে। এই জন্য জলনদীপকে মানে কি যে করা উচিত, এর কি চোখ নেই যে তার নিজের দিদি জামাইবাবু তারা দিব্যি তাদের মতন রয়েছে, আর তাদেরকে নিয়ে এইভাবে একটা মহিলা অসভ্যতামি করছে, সেখানে গিয়ে তার মানে কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো রকম না। কারণ এমনই দুর্বল জায়গা কিংবা শাকচুনিকে দিয়ে রেখেছে, এমনই দুর্বল জায়গার সন্ধান দিয়ে রেখেছে, যেখানে গিয়ে এই জলনদীপ চাইলেও মানে কিছু বলতে পারে না। আর আদৌ কি চায় নাকি কিছু বলার মতন মন মানসিকতা আছে নাকি, এটাও তো সন্দেহ, তাই না? যে নোংরা মনোবৃত্তির, যে নিচু মনোবৃত্তির মানুষ কি করে আর মানে চাইবে যে দিদি জামাইবাবুর নামে এই ধরনের কুরুচিকর মন্তব্য, বক্তব্য, ব্যঙ্গ বিদ্রুপ কেন করা হচ্ছে? এই নিয়ে সত্যিকারের যদি সত্যবান তো জলনদীপ নিজেকে বলে, সত্যবান যদি ভাই হতো তাহলে কখনোই তার দিদি জামাইবাবু সম্বন্ধে এইরকম কুরুচিকর মন্তব্য, ব্যঙ্গ বিদ্রুপ অন্য কারোর মুখে কিন্তু কখনোই শুনতে চাইতো না, তাই না বলো বন্ধুরা? তো এইভাবে কিমা শাকচুন্নি যে এত নোংরা ভাষায় কথা আজকে বলছে, আমি একটু আগে একটা ভিডিও দেখে আসলাম, বাপরে বাপ, কি নোংরা ভাষা, মানে দোকানে শোনা যায় না, মানে কি বলবো, কোনো কিছুই আটকায় না। হ্যাঁ, মানে কে কি দেখাচ্ছে, কে ঝুলিয়ে কি বসে কিভাবে ভিডিও করে, এইগুলো নিয়ে কথা বলছে। আমি জাস্ট অবাক হয়ে যাই, কি করে পারে এত নোংরা ভাষায় কথা বলতে এই সমাজসেবী দিদি? কি এখন দেখছে না যাকে এত সুন্দরভাবে বোনের পরিচয় দিয়ে, দুই বোন মেলাতে হারিয়ে যাওয়া বোন বলে পরিচয় দিয়ে একদম থাম্বনেলে সব জায়গাতেই একদম ছবি চিপকে এইভাবে তাকে দেখাচ্ছে, তার মান সম্মানটা কোথায় থাকছে? এইরকম নোংরা মানসিকতার একটা মানুষ, একটা মানে এই সমাজসেবী দিদির বোন কি করে হতে পারে? সমাজসেবী দিদির মানে ছায়া সঙ্গীর মতন এখন চলছে, কি করে হতে পারে বলো তো বন্ধুরা? তাহলে সমাজসেবী দিদির উপরে সবার কি ধারণা হবে? কারোর যদি খারাপ ধারণা হয় তাহলে সেটা কি কোনো অযৌক্তিক কিছু না। টিনা আর জলনদীপকে এক হতে দেবেই না, একদম হাত ধুয়ে পড়ে রয়েছে। টিনা জলনদীপকে এক হতে দেবেই না, কারণ টিনা যাই করছে না কেন সবেতেই দোষ। টিনা বা কেন বাসি কাপড়ে ফুল তুলতে যাচ্ছে, টিনার ঠাম্মি কেন বাসি কাপড়ে ফুল তুলতে যাচ্ছে না, বাসি কাপড় ছেড়ে যাচ্ছে, এতেও দোষ। টিনার সেই পাখাটা মানে কি কাজে লাগলো? সেই পাখাটা কিনে এনেছিল ছোট্ট ছেলের জন্য, তার নিজের ছেলের জন্য, তো সেই পাখাটা কি কাজে ব্যবহার করলো? টেপি সুন্দরীকে হাওয়া খাইয়েছে না কি করেছে? সেইটা নিয়েও তাকে কথা বলতে হচ্ছে। এখন আর কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না এই কিমা শাকচুন্নি, কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, তাই নোংরামির সীমা একদম পার করে ফেলছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, পাপ মানে ঠিকরে বেরোচ্ছে শরীর দিয়ে, বুঝলে বন্ধুরা? পাপ একদম ঠিকরে বেরোচ্ছে। এই মানে টিনাকে যেইভাবে টিনাকে মানে ভিডিওর মাধ্যমে নোংরা ভাষায় কথা বলা হচ্ছে যেইভাবে, তো টিনা তো তার স্টেপ নিয়েছে, আর সেই স্টেপটা যখন নিয়েছে তখন কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল, সেই কাগজটাকে প্লেন বানিয়ে উড়িয়ে দিয়েছিল। আমি কালকের ভিডিওতে দিয়েছি তোমাদের, সেই প্লেনে চেপেই যে তাকে যেতে হয়েছে, সেই প্লেনটাকে সঙ্গে নিয়ে যে তাকে যেতে হয়েছে, টিনা কিন্তু দেখিয়ে দিল, প্রমাণ করে দিল। অথচ এখন এদিকে কিমা শাকচুন্নি দিদিকে বলছে, আমার ভাইয়ের বউকে বলছি আমি প্লেনে নয় বাই কারে গেছি, বাই কারে গেছো?
তুমি ভুলে গেছো তুমি সেই দিন সেই কাগজটাকে প্লেন বানিয়ে একদম ফু দিয়ে উড়িয়ে দিয়েছিলে? ভুলে গেছো তুমি? বাই কারে গেছো? আরে কারে গেছো সেটা সবাই জানে, কারে গেছো সেটা সবাই জানে, কিন্তু সেই দিনের সেই প্লেন বানানোটা এত তাড়াতাড়ি কী করে ভুলে গেলে? আর টিনা কিন্তু সেই জায়গাটা কিন্তু ফোলেনি, সেই জন্যই কিন্তু ওরকম থাম্বনেলের মধ্যে প্লেনের কাগজ প্লেনের একটা ছবি দিয়েছে, আর থাম্বনেলও দিয়েছে, আর টাইটেলও কিন্তু দিয়েছে। তো কিছু বন্ধুরা, কিছু ভিউয়ার্সরা তো বুঝতে পারেনি টিনাকে মিথ্যাবাদী মিথ্যাবাদী বলে কিন্তু অনেকেই কমেন্ট করেছে। সত্যি মিথ্যাবাদী আসলে কে, আর কে মিথ্যাচারিতা করে আসছে দিনের পর দিন, এটা বোঝার মতন ক্ষমতা কিছু ভিউয়ার্সদের এখনও হয়নি। আর যাদের হয়েছে তারা তো বুঝতেই পারছে আর কতটা হাস্যকর পরিস্থিতি। মানে প্রতিনিয়ত এখনো পর্যন্ত প্রতিনিয়ত বউকে ঠুকে ঠুকে ব্লক করতে হচ্ছে, এখনো পর্যন্ত প্রতিনিয়ত ঠুকছে, অথচ বলছে যে মানে মুখ না দেখিয়ে যে বাড়িঘর তৈরি করেছে, টাইলস বসিয়েছে, এত সুন্দর গ্রানাইট পাথর বসিয়েছে, সেই নিয়ে গর্ব করছে। তাহলে কতটা নির্লজ্জ মানুষ হলে এই ধরনের গর্বিত বোধ আবার প্রকাশ করতে পারে বলো তো বন্ধুরা? কী ধরনের নোংরা মানসিকতার মানুষ হলে এই ধরনের গর্ববোধ করতে পারে অন ক্যামেরাতে বসে? হ্যাঁ, ছেলেদের আত্মসম্মান আমি দেখেছি, যদি আয় রোজগার কম হয় মন মানসিকতা খারাপ হয়ে যায়, মন খারাপ থাকে। আর এইদিকে জলনদীপের কি দেখছি, আয় রোজগার করার জন্য নোংরার থেকে নোংরামি, মানে নোংরামো করতে 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 তার পাতানো দিদি, পাতানো ভাই সবাইকে দিয়ে নোংরামো করিয়ে তার বউকে দিনের পর দিন কিন্তু সোশ্যাল মিডিয়াতে একদম নোংরা থেকে নোংরাতর করে, তবুও এখনও পর্যন্ত ক্ষান্ত হননি। একদিকে নিজে, একদিকে তার পাতানো দিদিরা। তো এইভাবে প্রতিনিয়ত আজকের দিন পর্যন্তও কিন্তু এই নোংরামোগুলো চলেই যাচ্ছে। আর টিনা কেন বাপের বাড়িতে সব কিছু খাচ্ছে, শ্বশুর বাড়িতে কেন খায়নি? বধুরা, একটা জিনিস চিন্তা করো, ভালোবাসা না, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসায় নাকি কি বলে, মানে ভালোবাসার জোরে একটা মানে প্রাণহীন জিনিসেও যেন প্রাণ চলে আসে, এইটা কিন্তু অনুভব করা যায়। সেই রকমই কিন্তু ভালোবাসার যদি অফুরন্ত ভালোবাসার যদি হাত বা ভালোবাসার যদি ব্যবহার থাকে না, সেইখানে কিন্তু কিছু কিছু জিনিস ভালো না লাগলেও সেটা কিন্তু ভালোবাসার জোরে কিন্তু ঠিক কিন্তু সেটিং হয়ে যায়, ঠিক কিন্তু সয়ে যায়। সেইটাই কিন্তু হচ্ছে টিনার ক্ষেত্রে। কারণ টিনার মা, বাবা, ঠাম্মি, দাদা সবাই টিনাকে আগলে রেখেছে। আর টিনা কি খেতে পারে না, কি খেতে পারে, তার সমস্তটা খেয়ালও রাখছে। আর টিনা নিজের ইচ্ছে মতো এখানে খেতেও পারছে, পড়তেও পারছে, সমস্তটাই করতে পারছে। তা এই ইচ্ছে মতো সমস্ত কিছু যখন পাচ্ছে, এত ভালোবাসা পাচ্ছে, তার মাঝখানে যদি টিনার অনিচ্ছা বা টিনার অপছন্দের কিছু হয়, সেটা কিন্তু টিনা ভালোবেসেই কিন্তু সাদরে গ্রহণ করছে। আর সেইটাকে নিয়ে কিছু মানুষের মাথা ব্যথা হয়ে গেছে যে শ্বশুর বাড়িতে একই জিনিসের জন্য দোষ ছিল, আর বাপের বাড়িতে সেটাতে কোনো দোষ নেই। কি করে থাকবে? শ্বশুরবাড়ির মানুষের তো খালি খোঁচা কথা আর খোঁচা দেওয়ার স্বভাব। ওই অপছন্দের জিনিস করে খুঁচিয়ে কথা বলে সেই অপছন্দের জিনিসটাকে যখন খাওয়া হিসেবে সামনে ধরা হয় না, তখন সেটা কিন্তু আরও বড্ড অপছন্দের লাগে। বুঝলে বন্ধুরা? তো আমরা কিন্তু সবাই ভালোবাসার কিন্তু কাঙাল। ভালোবেসে কোনো অপ্রিয় অপছন্দের জিনিস যদি সামনে ধরা যায় না, সেটা কিন্তু ঠিক কিন্তু খেয়ে নেওয়া যায় বা ঠিক কিন্তু গ্রহণ করা যায়। আর অপছন্দের একটা জিনিস যদি মুখ বেঞ্চিয়ে কুচিয়ে কাটা কথা বলে সামনে ধরা হয়, সেটা কিন্তু আরও কিন্তু বিষাক্ত হয়ে ওঠে। সেইটাই কিন্তু টিনার কিন্তু শ্বশুরবাড়িতে সেইটাই কিন্তু হয়েছিল, আর বাপের বাড়িতে কিন্তু তার উল্টোটা হচ্ছে। তাহলে কেন এখানে সব কিছু সইবে না? কেন সইবে না? ভালোবাসার জোর যে কতটা, সেটা তো আমরা মানে প্রতিনিয়তই শুনে আসছি, দেখে আসছি। আমাদের যে এই যে বেহুলা লক্ষিন্দরের যে কাহিনীটা আমরা সবাই জানি বন্ধুরা, কম বেশি আমরা সবাই জানি যে ভালোবাসার জোরে তার মানে বেহুলা তার স্বামীকে কিন্তু ঠিক কিন্তু জীবিত করে নিয়ে আসতে পেরেছে। ভালোবাসার যে কতটা জোর আছে, ভালোবাসার যে কতটা দম আছে, সেটা কিন্তু বেহুলা লক্ষিন্দরের জীবন কাহিনী থেকে কিন্তু আমরা সবাই জানি, তাই না? তাহলে যেখানে ভালোবাসাই নেই, যেখানে সবসময় কটু কথা, খোঁচানো, অত্যাচারমূলক কথাবার্তা, সেখানে কি করে পছন্দের জিনিসই হজম হবে না? আর অপছন্দের জিনিস কি করে হজম হতে পারে বলো তো বন্ধুরা? সম্ভব? কিন্তু ভালোবাসা যেখানে আছে, ভালোবাসার জোরে কিন্তু অপছন্দের জিনিসটাও কিন্তু হজম হয়ে যেতে পারে। এটা তোমরা কজন মানবে আমি জানি না। যারা বুঝতে পারছো আমার কথা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা এখনও বুঝতে পারছো না, তাদের কিছু বলার নেই আমার। তো টিনা আর জলনদীপের এই যে সম্পর্ক, এই যে রসাতলে যাচ্ছে দিনের পর দিন, তার জন্য দায়ী কিন্তু এই কিমা শাকচুন্নি, একদম পুরোপুরি 100% কিন্তু দায়ী। এই কিমা শাকচুন্নি যে মানে যেই নোংরা চাল দিয়ে দিনের পর দিন জলনদীপ আর টিনার যে সম্পর্ক
সম্পর্কের যে দূরত্বের সেতুটা তৈরি করেছে না, এই দূরত্বের সেতুটা তৈরি করতে জলনদীপও সাহায্য করেছে কিমা শাকচুন্নিকে। কারণ জলনদীপ হচ্ছে নোংরা মনোবৃত্তির মানুষ। ভালো মনোবৃত্তির মানুষ হলে কখনোই তার এই যে একটা মানে নোংরা সেতু এটা তৈরিই করতে দিত না, তাই না? এই কথাগুলোই সৌমালি বলেছিল ভিডিওর মাধ্যমে। আর সেখান থেকেই কিমা শাকচুন্নির জ্বালা যন্ত্রণা, আর সেইখান থেকেই পড়েছে কিমা শাকচুন্নি সৌমালিকে নিয়ে আর সৌমালির বরকে নিয়ে। তো বন্ধুরা, এই নোংরামি কেন কিমা শাকচুন্নি করছে, সত্যিই আমার মনে হয় সৌমালির এখন মুখ খোলা দরকার, উচিত যোগ্য জবাব দেওয়া দরকার। কেন চুপ করে থাকবে? কেন তার বরকে নিয়ে এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করবে? কি কারণে? আমার ভিডিওটা যদি সৌমালির কাছে তো যাবে না, এত বড় ব্লগারের কাছে আমার ভিডিও যাবে না, এটা আমি ভালোভাবেই জানি। কিন্তু বন্ধুরা, তোমরা যদি চাও অবশ্যই আমার ভিডিওটা ভালোভাবে দেখে বুঝে, হ্যাঁ, তোমরা যদি লাইক শেয়ার করো তাহলে হয়তো মানে সৌমালির কাছে পর্যন্ত পৌঁছালেও কিন্তু পৌঁছাতে পারে। আমি চাইবো সৌমালি অতি অবশ্যই এই নোংরা কিমা শাকচুন্নির বিরুদ্ধে কিছু একটা স্টেপ নিক। কারণ এইভাবে নোংরা ভাষায় যেভাবে তার বরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলছে না, এটা কিছুতেই সহ্য করা যায় না, কিছুতেই মানা যায় না। আর কেন চুপ থেকে এই কিমা শাকচুন্নিকে মানে আরও লাই দেওয়া হচ্ছে, ও আরও আশকারা পেয়ে পেয়ে কিন্তু আরও কিন্তু নোংরামির হাত কিন্তু পার করে দিচ্ছে। যদি সৌমালি কঠোরভাবে এর এগেনস্টে যদি ভিডিও করে একে যদি না থামায়, এ কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যাবে। হ্যাঁ, সৌমালির ছেলেটাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না, অতীতেও বলেছে, ভবিষ্যতেও কিন্তু আরও নোংরা ভাষায় কিন্তু অ্যাটাক করবে। এটা কিন্তু আমার মনে হচ্ছে। বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা আজকে এখানেই রাখবো। আর জলনদীপও কিন্তু আজকে ব্লগ দিয়েছে রুমালের যে পরিস্থিতি, চারিদিকেই খুব বাজে পরিস্থিতি, তো সেখানে টিনাও কিন্তু সমস্তটাই দেখিয়েছে, চেষ্টা করেছে। তো আজকে কিন্তু এই যে কিছু কিছু জলনদীপের পাতানো দিদিরা না, তাদের কিন্তু মুখ কিন্তু ভোতা হয়ে গেছে। এই পরিস্থিতিতেও টিনা ব্লগ দিয়েছে, সেইটা নিয়েও কিছু কিছু দিদির মাথা ব্যথা। ওই যে বলেছিলাম না, ভিডিও দেয় না, এই করে না, সেই করে না, এখন বলাতে এখন দিচ্ছে, এই সেই, মানে সবেতেই দোষ। ব্রাহ্মণের আগে গেলেও দোষ, ব্রাহ্মণের পরে গেলেও দোষ। হ্যাঁ, তো এই হচ্ছে পরিস্থিতি জলনদীপে। আর জলনদীপের এই টিনার পরিস্থিতি। আর জলনদীপ তো আছেই গো বেচারা। হ্যাঁ, গো বেচারা, একদম নিপাট ভদ্রলোক। হ্যাঁ, নিপাট ভদ্রলোক। এই ভদ্রলোক এমন ভদ্রলোক যে কিনা সবসময় নোংরামি করে বেড়ায়, নোংরামি করে বেড়ায়, নোংরা চাল খুঁজে বেড়ায়। নোংরা চালে নিজেই কিন্তু জড়িয়ে যে পড়ছে, সেটা আরও বুঝতে পারবে, বুঝতে তো পারছে অলরেডি, আরও বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। এর পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।